মুসলমান ভাইরানি আমার কথাগুলি খুব দিল দিয়ে বুঝবেন। আমাদের রব যিনি, আমাদের মালিক যিনি, আমাদের মহান মহাজন আল্লাহ তাআলা, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের সাথে ব্যবসা করেন। ব্যবসার মূল মৌসুম হলো রমজানুল মুবারক। রমজান মাসে কোনো আল্লাহ পাকের কোনো বান্দা এবং কোনো বান্দে যদি একটা নফল সুন্নত তরিকায় কমপ্লিট আদায় করেন, আল্লাহ তাআলা সেই নফলের মর্যাদা কোটি গুণ বাড়ায় একটা ফরজের মর্যাদা দিয়ে দেয়। রমজানুল মুবারকে আল্লাহর কোন বান্দা এবং বান্দি যদি একটা ফরজ আমল করেন, সুন্নত তরিকায়, সুন্নত পদ্ধতিতে, সঠিক পন্থায় যদি একটা ফরজ আমল করে, আল্লাহ পাক আমাদের মহান মহাজন উনি একটা ফরজ সুন্নত পদ্ধতিতে, সঠিক পদ্ধতিতে আদায় করার কারণে আল্লাহ তাআলা কোটি গুণ মর্যাদা বাড়িয়ে 69টা ফরজ আমল করার মতো মর্যাদা দিয়ে দেন। পৃথিবীর আকাশে যখন রমজানুল মুবারকের চাঁদ উদয় হয়, আল্লাহ পাকের ঘোষক ফেরেশতা আল্লাহ তাআলা তার মেসেঞ্জার আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেন, ওগো নবীজি, পৃথিবীর মানুষকে আপনি ঘোষণা করেন, রমজান মাসে আমার কোন বান্দা এবং বান্দি যদি একটা নফল আমল করে, একটা ফরজের মর্যাদা, রমজান মাসে যদি একটা ফরজ আমল করে 69টা ফরজের মর্যাদা দিয়ে দেন। পৃথিবীর আকাশে রমজান মাসে রমজানুল মুবারকের চাঁদ উদয় হওয়ার সাথে সাথে আল্লাহ পাকের রহমতের ফেরেশতাদেরকে, ঘোষক ফেরেশতাদেরকে আল্লাহ পাক ডেকে বলেন, ঘোষক ফেরেশতারে তোরা ঘোষণা করতে থাক, পৃথিবীর আকাশে যখন চাঁদ উদয় হয়, রমজানের সম্মানে আল্লাহ তাআলা জাহান্নামের সবগুলা দরজা বন্ধ করে দেয়। রমজান মাসের রোজা যতদিন থাকবেন, পূর্ণ একটি মাস পর্যন্ত জাহান্নামের সবগুলা গেট বন্ধ, কোনো গেট খোলা হবে না। জান্নাতের সবগুলা দরজা আল্লাহ তাআলা খুলে দেন, জাহান্নামের সবগুলা দরজা মালিক চাঁদ রমজান মাসের সম্মানে বন্ধ করে দেন। আমাদের মহান মহাজন রমজানের সম্মানে যদি, রমজানের মর্যাদার জন্য যদি আল্লাহ তাআলা জাহান্নামের সবগুলা দরজা বন্ধ করে দেয়, তাহলে আমরা কি রমজান মাসের সম্মানে মালিকের জন্য আমরা কি টিভির পর্দা বন্ধ করতে পারি কি পারি না? রমজান মাসের সম্মানে যদি মহান মহাজন আল্লাহ তাআলা জাহান্নামের সবগুলা দরজা যদি বন্ধ করে দেন, রমজানের মর্যাদার জন্য জাহান্নামের দরজা বন্ধ করে দিলে আমরা কি আল্লাহ তাআলার জন্য রমজানের সম্মানে যদি আমরা কি টিভির সবগুলা দরজা বন্ধ করতে পারি কি পারি না? অশ্লীল নাটক, সিনেমা আল্লাহ পাক যদি রমজানের সম্মানে জাহান্নামের দরজা বন্ধ করেন, রমজানের সম্মানে আমরাও অশ্লীল নাটক, সিনেমা এবং টিভির দরজা বন্ধ, চিল্লা বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা যদি রমজানের সম্মানে জাহান্নামের দরজা বন্ধ করেন, জাহান্নামের দরজা যদি বন্ধ করেন, তাহলে রমজানের সম্মানে আমরা টিভির দরজা বন্ধ করে পারি কি পারি না? একটু সাহস করেন, হিম্মত করেন মিয়া। আমরা এখান থেকে ওয়াদা করব, রমজানের সম্মানে অশ্লীল নাটক, সিনেমা দেখব না, চলবে না। টিভির পর্দা বন্ধ, টিভির নাটক, সিনেমা এগুলা বন্ধ। রমজান মাসের সম্মানে আমরা এখান থেকে ওয়াদা করতে পারি, টোটাল 1 মাস কমপক্ষে টিভি সিনেমা চলবে না। মুসলমান ভাইরা আমার কথাগুলি খুব দিল দিয়ে বুঝবেন। রমজানুল মুবারক আগত, রমজান মাস, তার মর্যাদার জন্য মালিক যদি এতগুলা মর্যাদা দেন, এতগুলা সম্মান দিয়ে দেন, রমজান মাসের পৃথিবীর আকাশে যখন চাঁদ উদয় হয়, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, উনি বলেন, খতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন, ইয়া আইয়ুহান নাস কদ আযাল্লাকুম শাহরুন আযীমুন শাহরুন মুবারাকুন শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর ওয়া আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু আ'তকুম মিনান নার। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, হে পৃথিবীর লোক সকল,
ওয়ালাকাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন, অতি সত্বর তোমাদেরকে আচ্ছাদিত করতে যাচ্ছে একটা মহামান্বিত মাস, শাহরুল মুবারাকুন, যেই মাসটা অত্যন্ত বরকতময় মাস। ওয়া আউয়ালুহু রাহমাতুন, যেই মাসের শুরু লগ্ন, যেই মাসের প্রথম অংশ, প্রথম 10 দিন হলো রহমত। ওয়া আওসাতুহু মাগফিরাতুন, এবং মাসের 10 দিন হলো মাগফিরাত। ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, এবং শেষের 10 দিন হলো মাগফিরাত। আমরা এই কথাগুলা ইমাম সাহেবদের মুখ থেকে, খতিব সাহেবদের মুখ থেকে প্রত্যেকেই এই শাবান মাসের একদম শেষ খুতবার মধ্যে আমরা এইগুলা শুনবো। রমজান মাস আমাদের কাছে কেন আসে? রমজানুল মুবারক আমাদের জন্য কেন আসে? আল্লাহ পাক নিজেই বলেন রমজান মাস আসে প্রতিটা মানুষকে আল্লাহ তাআলার বান্দা থেকে বন্ধু বানাইতে চান। রমজান মাস কেন আসে? আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেন হে পৃথিবীর মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজান মাসের রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমনটি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরে। কেন? যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। আল্লাহ তাআলা রমজানুল মুবারক আমাদের জন্য কেন দেন? প্রতিটি মানুষকে আল্লাহ তাআলা বান্দা থেকে বন্ধু বানাইতে চান। আল্লাহ তাআলা প্রতিটি মানুষকে আল্লাহ পাকের ওলি বানাইতে চায়। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন ইন আউলিয়াউ ইল্লাল মুত্তাকুন। আল্লাহ পাক বলেন রমজান মাস কেন আসে? প্রতিটা মানুষকে আল্লাহ তাআলা মুত্তাকি বানাইতে চান। আর আল্লাহর ওলি কারা? যারা মুত্তাকি, তারাই আল্লাহ পাকের ওলি। দেখবেন আমাদের দেশে অনেক সময় অতি ভদ্র শিক্ষিত সভ্য মানুষ, শিক্ষিত অত্যন্ত ভদ্র, এতটাই ভদ্র, সে যখন কোনো কোম্পানিতে চাকরি করে, যেই কোম্পানির মালিক সেই ছেলেটা অতি ভদ্র হওয়ার কারণে তাকে আর হাত ছাড়া করতে চায় না। তাকে কি করে? ভাস্তি অথবা ভাগ্নি বিয়ে দিয়ে তাকে আপন করে রাখতে চায়। ঠিক বললাম না ব্যাঠিক বললাম? রমজান মাস কেন আসে? রমজান মাস আসে 100% মানুষকে, প্রতিটা মানুষকে আল্লাহ তাআলা আল্লাহ পাকের ওলি বানাইতে চান। রমজান মাস আমাদের প্রতিটা মানুষকে আল্লাহ পাকের ওলি বানানোর জন্য আসে। রমজান আসে প্রতিটা মানুষকে নবী বানানোর জন্য না। রমজান আসে শতভাগ মানুষকে আল্লাহর ওলি বানানোর জন্য, চাই সে নারী হোক অথবা পুরুষ হোক। দেখবেন আমাদের মাঝে নির্বাচনের সময় মাঝে মধ্যে আসে, যেমন কয়েকদিন পূর্বে, কয়েকদিন পরে নির্বাচনের মাস আসে। নির্বাচনের মাস কেন আসে? নির্বাচনের মাস আসে মেম্বার অফ পার্লামেন্ট করবে 3 জন, কিন্তু তার প্রতিদ্বন্দ্বী থাকে অনেকগুলা। ঠিক বললাম না ব্যাঠিক বললাম? ধরে নেন পার্লামেন্ট, মেম্বার অফ পার্লামেন্ট হবে 300, কিন্তু তার একদম একটা প্রতিটা তাম 300 আসনের মধ্যে তার প্রতিদ্বন্দ্বী থাকে ধরে নেন 2000 মানুষকেই কিন্তু মেম্বার অফ পার্লামেন্ট করবে না। তার মধ্যে থেকে শুধুমাত্র বেছে বেছে 300 জনকে মেম্বার অফ পার্লামেন্ট করবে। কিন্তু আমাদের মহান মহাজন রমাদানুল মুবারক আমাদের মাঝে কেন পাঠায়? শতভাগ মানুষকে আল্লাহ পাকের বান্দা থেকে বন্ধু বানাইতে চায়। আল্লাহ তাআলা বান্দা থেকে বন্ধু বানাইতে চান। কোন মানুষ যখন অত্যন্ত ভদ্র হয়, সভ্য হয়, এ যখন কোন কোম্পানিতে কাজ করে, সেই কোম্পানির মালিক তাকে ভাতিজি অথবা ভাগ্নি বিয়া দিয়ে তাকে আর কর্মচারী রাখে না, আত্মীয় বানায় নেন। ঠিক তদ্রূপ রমজান মাসে আল্লাহ পাকের কোন বান্দা এবং কোন বান্দি যদি সুন্নত পদ্ধতিতে 6 শর্ত মেনে যদি রমজান মাসের রোজা কমপ্লিট আদায় করে, দিনের বেলা সিয়াম, রাত্রিতে কিয়াম তারাবি আদায় করে, আল্লাহ পাক সেই বান্দাকে বান্দা থেকে বন্ধু অর্থাৎ আল্লাহ পাকের ওলি বানায় নেয়। মুসলমান ভাইরা আমার, এই যে রমাদানুল মুবারকের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন তার প্রথম অংশ হলো রহমত, মাঝের অংশ হলো মাগফিরাত এবং শেষের 10 দিন হলো ইতকুম মিনান নার, শেষের 10 দিন হলো জাহান্নাম থেকে মুক্তি। প্রথম 10 দিন রহমতের, দ্বিতীয় মাঝের 10 দিন মাগফিরাতের, শেষের 10 দিন হলো জাহান্নাম
থেকে মুক্তির এই কথাগুলো আমরা বিভিন্ন সময় হযরত উলামায়ে কেরামের কাছ থেকে অনেকবার শুনেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের একটা মাসকে তিনটা ভাগ করলেন কেন? এই হাদিসের তাফসীরের মধ্যে বিশ্বনন্দিত শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি উনি এই হাদিসের তাফসীরের মধ্যে ফাযাইলে আমাল কিতাবের মধ্যে লেখেন, আমাদের এই পৃথিবীতে যত মানুষগুলো আছে সবগুলা মানুষ হলো তিন প্রকার। কিছু মানুষ আছে ঈমানদার এবং নেককার, যার জীবনে কোনো গুনাহ নাই। বলতে পারেন হুজুর ঈমান আছে এবং পৃথিবীতে এমন কোন মানুষ আছে নাকি যার জীবনের মধ্যে কোনো গুনাহ নাই? তাহলে আমি বলবো হ্যাঁ হতে পারে। কেমনে? আল্লাহ পাকের রাসূল বলেন কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। প্রতিটা আদম সন্তান অপরাধী গুনাহগার, তবে অপরাধী গুনাহগার আদম সন্তানের মধ্যে উত্তম হলো যারা অপরাধ করার পরে আল্লাহ পাকের কাছে তওবা করেন, আল্লাহ পাকের কাছে কুদরতি কদমে সিজদা করে লুটে পড়েন। এরপরে আল্লাহ রাসূল বলেন আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাম। পৃথিবীর কোন মানুষ যদি অপরাধ করার পরে আল্লাহর কাছে তওবা করে, এই মানুষটার জিম্মার মধ্যে আর কোনো অপরাধী রইল না। সুতরাং পৃথিবীর যত মানুষ আছে তিন প্রকার। এক নাম্বার ঈমানদার, নেককার। ঈমান আছে সাথে সাথে এবং নেক আমল আছে। অপরাধ যখন হয়ে যায় সাথে সাথে তওবা করে। যখন কোনো মানুষ তওবা করে তার জিম্মায় আর কোনো গুনাহ থাকে না। সুতরাং এই এমন মানুষও যদি ঈমানদার এবং নেককার, সে যদি রমজান মাসের চোখ নাক কান এগুলা 6 শর্ত মেনটেন করে রমজান মাসের শুরু থেকে যখন রোজা রাখে, একদম দিনের বেলা পানাহার, স্ত্রীর সহবাস বন্ধ, রাত্রিতে কিয়াম, 6 শর্ত মেনে যখন রমজান মাসে রোজা রাখে, একদম রমজানের শুরু থেকে ঈমানদার নেককার মানুষটাকে আল্লাহ তাআলা রমজানের প্রথম তারিখ থেকে তার উপরে রহমত বর্ষণ করতে থাকে। এরপরে 2 নাম্বার প্রকার হলো ঈমানদার নেককার। ঈমান আছে এবং আমল জিম্মার মধ্যে নেক আমলও আছে এবং সাথে সাথে তার আমল নামার মধ্যে গুনাহও কিছু আছে। ঈমান আছে যেমন আমরা ভ্যারাইটিস মার্কা মুসলমান ঈমানদার, আমাদের ঈমান আছে এই কারণে আলহামদুলিল্লাহ বলেন। এর পরে জিম্মার মধ্যে আমাদের আমল নামায় কিছু নেক আমল আছে না নাই? এই জন্য আলহামদুলিল্লাহ বলেন। এবং আমাদের জিম্মায় আমাদের আমল নামায় কিছু গুনাহ আছে না নাই? 2 নাম্বার প্রকার বিশ্ব নন্দিত শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন 2 নাম্বার মানুষ হলো ঈমানদার, নেককার এবং গুনাহগার। যার ঈমান আছে, নেক আমল আছে এবং জিম্মার মধ্যে গুনাহ আছে, এমন মানুষটা যখন রমজানের 6 শর্ত মেনে রমজান মাসের একদম 1 থেকে নিয়ে 10 নাম্বার দিন পর্যন্ত রোজা রাখে, 10 নাম্বার দিন পার হওয়ার পর 11তম দিন থেকে আল্লাহ তাআলা তার জিম্মায় যত গুনাহ আছে সেই গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করতে থাকেন। 3 নাম্বার প্রকার হলো ঈমানদার গুনাহগার, যার জিম্মায় কোনো নেক আমল নাই, শুধুমাত্র চালানটা মাত্র তার ঈমান ছাড়া আর কোনো চালান নাই। জীবনে কোনো দিন মালিককে একবার সিজদা করে নাই, জীবনে কোনো দিন রমজান মাসে সে রোজাও রাখে নাই, জীবনে কোনো দিন সে হজ করে নাই, যাকাত দেয় নাই, শুধুমাত্র ঈমানটাই চালান আছে। এমন মানুষটা যদি এই মুহূর্তে ইন্তেকাল করে, পরিবারের মানুষ তাকে 3 টুকরা কাপড়ের মধ্যে চকলেটের মতো মোড়ায়া, চকলেটের মতো পেঁচায়া তাকে কবরস্থানে নিয়ে রাখবেন। বলুন তো দেখি, যে শুধুমাত্র ঈমান আছে, আমল বিন্দু মাত্র নাই, আমল নামা একদম ঝুলি খালি, এই মানুষটা যদি এখন ইন্তেকাল করে তার বদ আমলের কারণে তাকে অবশ্যই জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই মানুষটাও যদি রমজান মাস পেয়ে গেল, রমজান মাস পাওয়ার পরে একদম 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পার করলো, এরপরে 10 তারিখ 11 তারিখ করে এইভাবে 20 তারিখ পার করে 11তম তারিখ থেকে এই মানুষটাকেও আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেয়।
এই কারণে বিশ্বনন্দিত সাইকুল হাদিস উনি বলেন মানুষেরাও তিন প্রকার, রমজান মাসটাকে আল্লাহ তাআলা তিনটা ভাগ করেছেন। সুতরাং কোন মানুষ যদি রমজান মাস পেয়ে গেল, রমজান মাসের 6 শর্ত মেনে যদি রোজাগুলি পালন করে, আল্লাহ তাআলা জাহান্নামে যাওয়ার মতো এমন অপরাধী মানুষকেও জাহান্নাম থেকে মুক্তি দিয়ে শতভাগ মানুষকে আল্লাহ পাকের বান্দা থেকে বন্ধু বানায় নেয়। এই কারণে আমাদের সবার জিম্মার মধ্যে, আমাদের সবার দিলের মধ্যে একটা তামান্না সব মানুষের আছে না নাই? সেই তামান্নাটা কি? জীবনে আজীবন চলার পথে আমার ভুল ভ্রান্তি আর অপরাধ যতই হোক না কেন, আমি যেন আল্লাহ পাকের ওলি হতে পারি, আমি যেন আল্লাহ পাকের বন্ধু হতে পারি। রমজান মাস রব্বুল আলামিন আমাদের জন্য কেন পাঠান? শতভাগ মানুষকে আল্লাহ তাআলা আল্লাহর বান্দা থেকে আল্লাহ তাআলা বন্ধু বানায় নিতে চান। সুতরাং রমজান মাসের এত মর্যাদা। রমজান মাসের পৃথিবীর চাঁদ যখন রমজান মাসে উদয় হয়, ঘোষক ফেরেশতা ঘোষণা করতে থাকেন, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, ইয়া বাগিয়াশ শাররি আকসির। হে সত্যের সন্ধানী, তুমি তোমার আমলগুলো আরো অগ্রসর হও। হে কল্যাণের সন্ধানী, তুমি আরো বেশি অগ্রসর হও। ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে গুনাহগার অপরাধী বান্দা, তুমি রমজান মাসে কেন গুনাহ করবে, অপরাধ করবে? দেখো না রমজানের সম্মানে আমাদের মহান মহাজন মালিক দিন আল্লাহ তাআলা জাহান্নামের সবগুলি দরজা বন্ধ করে দিয়েছেন। রমজান মাসের আগে পুরো 11টি মাস রব্বুল আলামিনের ফেরেশতারা 11 মাস পর্যন্ত রমজান মাসের সম্মানে জান্নাতগুলিকে সাজাইতে থাকেন। বিভিন্ন রং বেরঙের এরকম বাতিগুলো ঝলমলে বাতি লাগান, 11 মাস পর্যন্ত জান্নাতকে সাজান। আমরা হয়তোবা জেনে থাকবো, দেখবেন একজন কৃষকের বাড়িতে, একজন কৃষক যারা তারা কৃষি কাজ করে, দেখবেন যারা গরু লালন পালন করে, গাভী থাকে, ষাঁড় থাকে, বকনা থাকে, বাছুর থাকে, কিন্তু তার মধ্যে যেটা ষাঁড় থাকে হঠাৎ করে তাকে আলাদা বেঁধে রেখে তাকে আলাদা যত্ন করে শুরু করে দেয়, ঠিকঠাক মতো গোসল করায় এবং ষাঁড়ের রুচিসম্মত খানাগুলা দেয়। তার অর্থ হলো, তার মানে হলো এই গরুটা সেই কৃষক আর বাড়িতে বেশি দিন রাখবে না। জান্নাত আল্লাহ তাআলা 11 মাস পর্যন্ত সুন্দর করে ফেরেশতার মাধ্যমে সাজান। তার অর্থ হলো রব্বুল আলামিন যে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা আমাদের থেকে আমাদের জান এবং মাল কিনে নিয়েছেন। বিনিময়ে রব্বুল আলামিন রমজান মাসে কোন আল্লাহ পাকের বান্দা এবং বান্দী যদি 6 শর্ত মেনে রমজান মাসে দিনের বেলা সিয়াম, রাত্রিতে কিয়াম, সুন্নত পদ্ধতিতে সঠিক পদ্ধতিতে রমজান মাস পার করে, আল্লাহ তাআলা জান্নাত তার আপন অবস্থায় রাখবেন না, আমাদের কাছে জান্নাত বিক্রি করে দিবেন। জান্নাত আল্লাহর ফেরেশতারা 11 মাস পর্যন্ত সুন্দর করে সাজাইতে থাকেন। তার অর্থ হলো রমজান মাসে কোন আল্লাহর বান্দা এবং বান্দি যদি রমজান মাসের সিয়াম এবং কিয়াম পরিপূর্ণভাবে আদায় করে, আল্লাহ তাআলা নিজেই ওয়াদা করেছেন, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে আমার সেই বান্দা এবং বান্দিকে জান্নাত দিয়ে দিই। সুতরাং সবগুলো মাসই তো আল্লাহ, তার মধ্যে রমজান মাসের এত মান আর মর্যাদা কেন? মুসলমান ভাইরা আমার কথাগুলি খুব দিন দিয়ে বুঝবেন। 12টি মাসই তো রব্বুল আলামিনের, 11টি মাস আল্লাহ, রমজান মাস আল্লাহর। তার মধ্যে রমজান মাসের এত মর্যাদা কেন? দেখবেন অনেক সময় সাধারণ একটা ফ্যামিলির সন্তান, একদম সাধারণ ফ্যামিলির সন্তান, শিক্ষিত নরমাল সাধারণ ফ্যামিলির সন্তান, হঠাৎ করে কয়েকদিন পূর্বে এলাকার সবচাইতে যে বড় নেতা তার ছেলেকে ধরে বাজারের মধ্যে থাপড়াইছে। এলাকার মধ্যে দেখবেন হুলস্থুল পড়ে যাবে। কি ব্যাপার? একদম সাধারণ ফ্যামিলির সন্তান এলাকার সবচাইতে বড় নেতার ছেলেকে থাপড়াইছে, না জানি কি হবে, তার কি পানিশমেন্ট হবে। ঠিক বললাম না ঠিক বললাম? এলাকার মধ্যে হুলস্থুল পড়ে যাবে। কিন্তু 1 দিন 2 দিন 7 দিন 10 দিন পার হয়ে গেল, কোনো কিছুই হলো না।
এরপরে তার কয়েকদিন পরে সেই সাধারণ ঘরের সাধারণ ফ্যামিলির সন্তানটি এলাকার সবচাইতে মান্যবর ব্যক্তি তাকে রাস্তার মনে অনেকগুলা মানুষের সামনে অপমান করলো। এলাকার মধ্যে আরো বেশি হুলস্থুল পড়ে যাবে। কি ব্যাপার? এই ছেলেটা সাধারণ ফ্যামিলির সন্তান, কয়েকদিন পূর্বে এলাকার সবচাইতে বড় নেতার ছেলেকে থাপড়াইলো, কোনো কিছুই তো হলো না। এরপরে আবার আজকে এলাকার সবচাইতে মান্যবর ব্যক্তি তাকেও ধরে অপমান করলো, লাঞ্ছিত করলো। এখন তো দেখি তার কোনো কিছুই হয় না। ব্যাপারটা কি? কোনো কিছুই হলো না। একদিন, 2 দিন, 7 দিন, 10 দিন পার হয়ে গেল। তারপরে সেই সাধারণ ফ্যামিলির সন্তানটি এলাকার সবচাইতে বড় নেতা এবং সবচাইতে বাহাদুর ব্যক্তি তাকে বাজারের মধ্যে কয়েকটা কইসা থাপ্পড় লাগাই দিয়েছে। এলাকার সব জায়গায় কিন্তু আলোচনা হবে। চাষটলে মহিলাদের মধ্যে শুরু করে সব শ্রেণীর মানুষের মধ্যে আলোচনা হবে। কি ব্যাপার? কিছুই তো বুঝলাম না। কয়েকদিন পূর্বে এলাকার সবচাইতে বড় নেতা তার ছেলেকে ধরে থাপড়াইলো, কোনো কিছুই হলো না। এলাকার সবচেয়ে বেশি মান্যবর ব্যক্তি তাকে সবার সামনে অপমান করলো, কোনো কিছুই হলো না। এরপরে এলাকার সবচেয়ে পাওয়ারফুল নেতা তাকে ধরে বাজারের মধ্যে থাপড়াইলো, কোনো কিছুই হলো না। সবাই হতভম্ব হয়ে যাবে। চাষটল থেকে নিয়ে শুরু করে সব জায়গায় কিন্তু সেই আলোচনা বন্ধুরা আমার হবে। হঠাৎ করে একজন মানুষ দৌড়ে এসে বলে, আপনারা কিসের আলোচনা করেন? বলে, আরে আমি আপনি শুনেন নাই, এলাকার মধ্যে এই পরিস্থিতি চলছে। লোককে তখন বলে, আরে এটা তো হবে, কারণটা হলো কি? কারণটা কি জানো? বলে, কারণ হলো ওই ছেলের খালাতো ভাই গত মাসে মন্ত্রীর মেয়েকে বিয়ে করেছে। সবাই তখন বুঝবে, হ্যাঁ তাই তো বলি, সাধারণ ফ্যামিলির সন্তান, তার এত পাওয়ার, এত ক্ষমতা কেমনে হলো? তার এত ক্ষমতা, এত পাওয়ার কেন হলো? ও বিয়ে করে না, ওর খালাতো ভাই বিয়ে করছে। তাই যদি তার এত পাওয়ার হয়, রমজান মাসের এত মর্যাদা, ঠিক তো দ্রুপ রমজান মাসের এত মর্যাদা, 11টি মাসের মধ্যে রমজান মাসের এত মান এবং মর্যাদা কেন? রমজান মাসে একটা নফল আমল করলে ফরজের মর্যাদা, একটা ফরজ আমল করলে 69টা ফরজের মর্যাদা। রমজান মাসেও কেন্দ্র করে আল্লাহ তাআলা রব্বুল আলামিন জাহান্নামের সবগুলা দরজা বন্ধ করে দেন। রমজান মাসে ইফতারের পূর্বে মুহূর্তে অসংখ্য অগণিত জাহান্নামের কয়েদি আসামি আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের মেহমান বানায় দেন। এত মান এবং মর্যাদা কেন? আল্লাহ পাকের কোরআন পৃথিবীর মানুষদেরকে মেসেজ দেয়, শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এত মান আর মর্যাদা কেন? আল্লাহর ঐশী বাণী কোরআন পৃথিবীর মানুষকে মেসেজ দিয়ে দিল। কি মেসেজ? তোমরা জানো না সবগুলা মাসই তো মালিকের, 11টি মাস আল্লাহ তাআলার। রমজান মাস আল্লাহ তাআলা, তার মধ্যে রমজান মাসের এত মান এবং মর্যাদা হওয়ার কারণ হলো এই মাসের মধ্যে আল্লাহর ঐশী বাণী কুরআনুল কারীম অবতীর্ণ হয়েছে। রমজান মাসের এত মর্যাদা, এত মান, তার কারণ হলো এই মাসে আল্লাহ পাকের ঐশী বাণী কুরআন অবতীর্ণ হয়েছে। সব তখন ভাবতেছিল সাধারণ ফ্যামিলির সেই সন্তানের এত পাওয়ার হলো কেমনে? সে তখন একজন দৌড়ে এসে উত্তর দিল, গত মাসে তার খালাতো ভাই মন্ত্রীর মেয়েকে বিয়ে করছে। মন্ত্রীর মেয়েকে বিয়ে করার কারণে সেই তার ভাইয়ের এত পাওয়ার, এত দাপট। আল্লাহ তাআলার এত 11টি মাসের মধ্যে রমজান মাসের এত মর্যাদা কেন? আল্লাহ পাক মেসেজ দিয়ে দিলেন, শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। মর্যাদার কারণ হলো এই মাসে আল্লাহর ঐশী বাণী, আল্লাহর কালাম অবতীর্ণ হয়েছে।